হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা সবাই মোটামুটি আছি, চলে যাচ্ছে আমাদের ঠাকুরের আশীর্বাদে। আর দূরের কাছে যে সকল বন্ধুরা আছো সকলকে আমাদের পরিবারের থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তোমরা এইভাবেই আমাদের পাশে থাকবে। তো চলো, এখন তোমাদের কি দেখাবো জানো তো? এখন তোমাদের দেখাবো আমার নিচের বাগানে যেসব ঔষধি গাছগুলো আছে। হ্যাঁ, সেগুলো কিন্তু খুব বেশি দামি নয়, কিন্তু আমাদের শরীরের উপকারিতার জন্য দামির চেয়েও অনেক দামি। চলো তাহলে সেই সব গাছগুলো তোমাদের একটু চট করে দেখিয়ে নিই কয়েকটা। হয় না, এই যে বলেছিলাম কারিপাতা গাছ, জানো তো তোমরা এর উপকারিতা, তবুও তোমাদের জন্য আরেকবার। ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, আর অবশ্যই মাথার চুলের গ্রোথ আনে। জানো তো, সাউথ ইন্ডিয়ানরা বা দক্ষিণ ভারতে কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য খাবার এই কারি পাতাটা ব্যবহার করা হয়। তাহলে বুঝতে পারলে, দেখো ফল এসে গেছে এই কারি পাতায়। এই ফলের বীজ যেখানেই পড়বে সেখানেই চারা হবে। অলরেডি আমার এখানে কিন্তু অনেক চারা গাছ বেরিয়েছে। দেখো, এই দেখো এখানে একটা চারা গাছ, এই দেখো চারা গাছ, প্রচুর চারা হয় জানো তো। যেখানেই ফল পড়বে সেখানেই চারা হবে। আর বিশেষ করে পাখিগুলো পটি করে যেখানে, সেখানে এই ফল পড়ে, বীজ পড়ে, তো সেখানে এই গাছ হয়। চলো আরও দেখাচ্ছি। এটা চিনতে পারছো তো? এটা হচ্ছে থানকুনি পাতা। হ্যাঁ, থানকুনি পাতাগুলো এই বৃষ্টির জল পেয়েছে, এইবারে কিন্তু চচ্চড়িয়ে বাড়বে, তরতর করে বাড়বে কিন্তু, জানো তো। এই থানকুনি পাতা তো জানো আমাশা রোগের মানে পেটের রোগের ক্ষেত্রে খুব উপকারী। আমাশা হলে আমরা কি করি, বাচ্চাদের খাওয়াই, আমরা নিজেরাও কিন্তু এই রস করে খাই। আর তাছাড়া আমাদের বাড়িতে তো এটা কী করে খাই জানো, মানে এটাকে স্যালাড হিসেবে খাই কাঁচা। তোমাদের তো একবার দেখিয়েছি, আবারও দেখাবো অন্যদিন। চলো অন্য গাছগুলো দেখাই ঝটপট করে। মহা ঔষধি গাছ বললাম না, আমার বাড়ির আনাচে কানাচে কিন্তু অনেক মহা ঔষধি গাছ আছে, যা দাম দিয়েও পূর্ণ করতে পারবে না, তাই না? এগুলো শরীরের পক্ষে খুব উপকারী। এটা হচ্ছে সর্পগন্ধা গাছ, প্রেশার নিয়ন্ত্রণ করে, ব্লাড প্রেশার বা হাই প্রেশার এগুলো নিয়ন্ত্রণ করে এই সর্পগন্ধা গাছ। দেখছো কি সুন্দর ফুল এসছে, আবার ফল এসছে। রিজু ক্যামেরা করছে, জুম করে দেখাও, ফেস দিয়ে জুম করে দেখাও। এই দেখো কি সুন্দর ফল এসছে আর ফুল, দারুণ লাগে। গাছটা ভরে যাবে এবার, এই বর্ষা আসতে আসতে এই সময় খুব সুন্দর হয় এই গাছটা, দেখেছো? এটাকে সর্পগন্ধা গাছ বলে। আর দেখো পাশেই হয়েছে রাম তুলসী, কাশিতে প্রচুর উপকারী রাম তুলসী। আর এই দেখো রাম তুলসী গাছ, প্রচুর বীজ পড়েছে, তার থেকে প্রচুর চারা হবে। কাশির ক্ষেত্রে প্রচুর উপকারী রাম তুলসী। অন্যান্য তুলসী পাতা থেকে রাম তুলসীর পাতার রস যদি খাওয়া যায় না, তাহলে কাশির ক্ষেত্রে কিন্তু খুব উপকার। চলো আরও গাছ দেখাচ্ছি। একটা গাছ দেখো, গাছ ভরে গেছে এখন। এই গাছ আমার বাড়িতে পুরো ভরে যাবে, লতায় লতায় সারা গাছ, সারা বাড়ি ভরে যাবে। পিপিল গাছ, হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছো। এই দেখো পিপিল পাতা, এটা হচ্ছে পিপিল গাছ বলে। কাশির ওষুধে, কাশির সিরাপে অবশ্যই এই পিপিল গাছ থাকবে। এই গাছের যে ফলটা হবে না, সেই ফলটা দিয়ে কিন্তু কাশির সিরাপ বা ওষুধ বানানো হয়। আর এই ডগাগুলো কেটে কেটে বা ছিঁড়ে নিয়ে শাক রান্না করে খাওয়া হয়, বুঝতে পারলে? ফলগুলো হচ্ছে কাশির ক্ষেত্রে লাগে, সিরাপ বানাতে ও কাশির ওষুধ, আর এগুলো আমরা শাক হিসাবে খাই। আরও অনেক উপকারিতা আছে এর। আরেকটা গাছ দেখাই তোমাদের, আমি এনে লাগিয়েছি। এটা কি বলে বলতো? উলক চন্ডাল গাছ। উলক চন্ডাল গাছের এই যে পাতাটা দেখছো, এটা অনেকটা বড় হবে। এই ডান্টিগুলো যখন গ্লাসে ভিজিয়ে খাবো তখন লাগবে কেমন বলো তো? এটা একটা ল্যালসানি ভাব থাকবে। এইটা যখন গ্লাসে ভিজিয়ে রেখে ভোরবেলা খালি পেটে খাবো, তখন আমাদের পেট ঠান্ডা করে, পেটের পক্ষে খুব উপকারী, পেট ঠান্ডার জন্য বিশেষ করে। তো একটা চারা লাগিয়েছি, একটু বড় হলে পরে বড় টবে সিট করবো বা মাটিতে লাগাবো, দেখি কোথায় ভালো হয়। আর তোমাদের ফ্রেন্ডস দেখাতে গিয়ে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ওই জঙ্গলে বা বাগানে প্রচণ্ড মশা, আমার মনে হয় রক্ত অনেকটাই গেছে, বুঝতে পারলে? চলো এবারে উপরে যাই। দেখো বাগানটা দেখো, আমার কাঁঠাল গাছ, যে গাছ আর গাছ, এখনো অনেক গাছ দেখানো বাকি আছে, কিন্তু আমি আজকে আর সেগুলো দেখাতে পারলাম না, অন্যদিন দেখাবো আবার সময় করে। দেখো এটা হচ্ছে কামরাঙা গাছ, টক কামরাঙা। আমার টবে কিন্তু মিষ্টি কামরাঙা আছে, ওটা ছোট সাইজ, দারুণ মিষ্টি, কিন্তু এটা খুব টক, এটায় প্রচুর ফল হয়। আর আমরা বিক্রিও করি তার থেকে, এত টক ফল কে খাবে। মাঝে মাঝে চাটনি করি আর কিছুটা বিক্রিও করা হয়। আর এই দেখো সুপুরি গাছ, ঝড়ে সুপুরি গাছগুলো খুব ক্ষতি হয়ে যাচ্ছে। নারকেল গাছ, সুপুরি গাছ, আম গাছ, কাঁঠাল গাছ মিলেমিশে সমস্ত গাছ, তার সাথে ঔষধি গাছও আছে। বললাম যা দাম দিয়েও
এর উপকারিতা পাওয়া যাবে না, দাম দিয়েও মেটানো যাবে না, যা শরীরের ক্ষেত্রে প্রচণ্ড প্রচণ্ড উপকারী। চলো। আর এই দেখো, দেখছো তোমরা, এগুলো হচ্ছে আমরুল পাতা, এগুলোও হয়েছে, এগুলো তুলে নিয়ে টক খায়। এই আমরুল পাতার ডাল খুব ভালো লাগে জানো তো, আমরুল পাতার ডাল, আমরুল পাতার টক। আর সব থেকে বলি এর উপকারিতা, এই আমরুল পাতার উপকারিতা কি জানো তো, প্রচুর পরিমাণে আয়রন আছে। যাদের ব্লাডের কমতি আছে বা ব্লাড কম আছে, রক্ত কম আছে, তারা এই পাতা কিন্তু খেতে পারো। এই পাতার টক খেতে পারো, এই পাতার ডাল খেতে পারো, মানে ঝোল। প্রচণ্ড প্রচণ্ড উপকার। এইসব গ্রামীণ শাক জানো তো, হারিয়ে যাওয়া শাক বলতে পারো। চলো তোমাদের দেখা, এটা হচ্ছে চই গাছ। তোমরা চই গাছের নাম অনেকেই শুনেছো, বাজারেও এই চই গাছ বিক্রি হয়। কি কাজে লাগে বলো তো? ঝালের কাজে লাগে, পেটের ওষুধের বিশেষ কাজে লাগে জানো, পেটের ওষুধের ক্ষেত্রে। যারা পেটের ওষুধের বা অন্যান্য সমস্যার জন্য লঙ্কা খেতে পারে না, তারা কিন্তু এই চই গাছ বেটে তরকারিতে দেয় জানো তো, খেতে করে তরকারিতে দেয়। পুরো ঝাল ঝাল ভাব আসে এই চই গাছ, দেখতে ঠিক পান গাছের মতো। দেখো সুপুরি গাছের সাথে বেয়ে বেয়ে কি সুন্দর উঠেছে চই গাছটা। এটাও একটা কিন্তু মহামূল্যবান গাছ, আয়ুর্বেদিক গাছই বলতে পারো। চলো আর একটা গাছ দেখা, গাছ দেখছো, এই পাতাটাও কিন্তু পান পাতার মতো দেখতে। এই গাছটার পাতাটাও কিন্তু পান পাতার মতো দেখতে। এই গাছটা কিন্তু হিমসাগর গাছের সাথে বেয়ে বেয়ে উঠেছে। এটাকে কি বলে বলো তো? এটাকে বলে গোলমরিচ গাছ। হ্যাঁ, গোলমরিচ গাছ, ঠিকই শুনেছ। এই গোলমরিচ তো তোমরা সবাই জানো, এই গোলমরিচ ঝালের কাজ করে। আর অবশ্যই কাশির ক্ষেত্রে এই গোলমরিচের উপকারিতা অনেক। কাশি হলে পরে আমরা মিক্সচার বানিয়ে আমরা কিন্তু গোলমরিচ খাই, তাই না? গোলমরিচের সাথে মিক্সচার বানিয়ে খাই, প্রচুর উপকার এই গোলমরিচের। কাশি হলে ইজুকেও বানিয়ে দিই আমি এই গোলমরিচ দিয়ে পাছল। দেখছো হলুদ গাছ, না হলুদ গাছ নয় কিন্তু, তোমরা কিন্তু হলুদ গাছ বলে ভুল করো না। এটা হচ্ছে আমাদা গাছ, ঠিক একদম আদার মতো দেখতে হয়, কিন্তু খেতে হয় না। এই গাছটা আম আদা, মানে আম কথাটা আছে, তার মানে আমের ফ্লেভার, অবশ্যই কাঁচা আমের ফ্লেভার আছে কিন্তু এই আমাদা গাছের মধ্যে। দেখতে কিন্তু হলুদের মতো, আর যেটা লাগায় সেটা হচ্ছে আদার মতো জিনিসটা আমরা পুঁতে দিই। আর এই দেখো গাছটা কি সুন্দর হয়েছে দেখতে না, পুরো হলুদ গাছের মতো দেখতে। আর ওই যে বললাম ফ্লেভারটা আসে পুরো কাঁচা আমের মতো, যে কোনো তরকারিতে দিয়ে খাওয়া যায় কিন্তু। এটাও একটা সুন্দর গাছ, তাই না? শেয়ার করলাম তোমাদের সাথে আমাদা। বাজারে কিন্তু খুব আমাদার চাহিদা, মানে আমের টকটক ভাবটা আনার জন্য এই আমাদা কিন্তু ব্যবহার করা হয়, বিশেষ করে ফ্লেভার আনার জন্য এই আমাদা ব্যবহার করা হয় অন্যান্য তরকারি, বিভিন্ন রকম খাবার জিনিসে। চলো ভাত বসিয়ে দিয়েছি আর বিছানাটা গুছিয়ে নিলাম। বড় ছেলে উঠে বসে আছে, ওকেও জলখাবার দেবো। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আমি তো খাই না জানোই তোমরা, আমি চিয়া সিড খাই, তো ওটা পরে খাবো। ভিজছে এখন। আর রিজুর খাওয়া হয়ে গেছে, রিজুর বাবা খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে, তো পুঁই শাক এনে দিয়ে গেছে। দেখো বললাম কি পুঁই শাক আলু, কুমড়োটা আছে, কুমড়ো তরকারিটা সকালে রুটির সাথে করিনি, যেহেতু রিজু পছন্দ করে না, ওই জন্য আজকে কুমড়ো তরকারি করে দিইনি, পটলের তরকারি করে দিয়েছি। আর এই কুমড়ো দিয়ে পুঁই শাক রান্না হবে, আর ভাবছি একটু ডিম রান্না করব। তাহলে এটা করতে থাকি। আর তোমাদের আজকে আমার নিচের বাগানটাকে ঘুরে দেখালাম, কত ঔষধি গাছ আছে বলো। সত্যি তোমরা ফ্রেন্ডসরা বলবে যে এগুলো সত্যি দামি গাছের সমতুল্য, তাই না? পয়সা দিয়ে দামি জিনিস কেনা যায়, কিনতে সবাই পারে, কিন্তু এই গাছগুলোর গুরুত্ব কিন্তু অনেক বেশি, বুঝলে? এগুলোকে আয়ুর্বেদিক গাছ বলা হয়। মানে আমরা সবসময় তো অ্যালোপ্যাথির দিকে ছুটি, কিন্তু অ্যালোপ্যাথির দিকে না ছুটে ফার্স্ট টাইমে যদি আমরা এইসব টোটকা যদি খাই বা অ্যালোপ্যাথি চিকিৎসা না করে যদি আয়ুর্বেদিক হিসাবে যদি এইসব গাছগুলোকে ব্যবহার করে খাই না, তাহলে অনেক উপকার হয়, বুঝতে পারলে? তো আমি ফার্স্ট টাইমেই আগে অ্যালোপ্যাথি ওষুধটা যতটা পারি অ্যাভয়েড করি। তো অ্যালোপ্যাথি ওষুধে জানোই অনেক সাইড এফেক্ট আছে, তাই আয়ুর্বেদিক ওষুধ বা এইসব ভেষজ ওষুধ গাছ থেকে যেসব ওষুধগুলো, সেগুলো তো মূলত আয়ুর্বেদিক ওষুধ বলে। এইসব গাছ টাছ দিয়েই নানা রকম খেয়ে থাকি ওষুধ হিসাবে, বুঝতে পারলে? দরকার হলে এইসবই খাই আমি। তাহলে তোমাদের অনেক গাছ কিন্তু শেয়ার করে দিয়েছি, দরকারি গাছ আরও অনেক গাছ আছে, আজকে ভিডিওতে দেখানো সম্ভব হলো না। একদিন আর সুযোগ পেলে আরও অনেক গাছ আমি তোমাদের দেখাবো। আলুগুলো কেটে নিই। এই পুঁইশাক পাতা আমি রান্না করবো, কিন্তু পুঁইশাক পাতা এই ডানটির এই জায়গাটা না, এই অংশটা আমি কেটে বাদ দিয়ে দেবো।
এরকম করে কেটে বাদ দিয়ে দেবো। আমি জানি না এগুলো সত্যি কথা কিনা, আর কতটা এর বিশ্বাসযোগ্যতা আছে, সত্যি মিথ্যা আমি বলতে পারবো না। আমাকে অনেকে বলেছিল যে যখন পুঁই শাক পাতা রান্না করবে তখন এই যে এই ডালটির এই অংশটা বাদ দেবে। কেন জানো? এগুলো নাকি প্রচুর খেলে পরে অম্বল হয়, এগুলো থেকে অম্বল হয়। সেই জন্য আমি সেই যে মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছি না ওনাদের কথাগুলো, মানে আমাকে অনেকেই বলেছিল। যখন আমি প্রথম প্রথম সংসার করি তখন তো আমি সবার কাছে শুনতাম কে কী রান্না করছে না করছে, এগুলো আমার খুব ভালো লাগতো। তা তখন বলেছিল পুঁই শাক রান্না করেছ, পুঁই শাক পাতা যখন পড়বে তখন এই ডাঁটির অংশটা ফেলে দেবে, এগুলো থেকে বেশি অম্বল হয়। আর এমনিতেও তোমরা জানো পুঁই শাক খেলে অম্বল হয়, আজকাল পুঁই শাক ভেন্ডিতে অম্বলের নাকি সমস্যা হয়, কিন্তু এই ডাঁটির মধ্যেও নাকি অম্বলের মানে বেশি পরিমাণ খেলে পরে ডাঁটির অংশটা খেলে পরে অম্বল হয়। তাহলে চলো এগুলো কেটে নিই। আর বড় ছেলে এসছে, বাবা খেয়ে নাও তুমি, আর নয় দাঁড়াও আমি তোমাকে দিচ্ছি, একটু ওয়েট করো, কথা বলিনি একটুখানি। কি বলছি বলো তো, আজকে না মাথাটা একটু ডিস্টার্ব আছে, জানো তো? কেন ডিস্টার্ব আসছে অবশ্যই তোমরা বলবো, কারণ আমার মা বাবা বোন আমার আত্মীয় স্বজনের মতো তোমরাও কিন্তু আমাদের পাশাপাশি বন্ধু হয়ে দাঁড়িয়েছো, মানে কোনো অংশে কম না। আমার মা বাবা বোনের তুলনায় তোমরা কোনো অংশে কম না, তাই না? তা তোমাদের কাছে কোনো কথাই আমি লুকাবো না, সব কথাই আমি শেয়ার করবো। আর কি বলতো, এইসব কথা শেয়ার করে মানুষ যত মনের কথা মানুষকে বলবে, মানুষ তো বন জঙ্গলে গিয়ে পশু পাখির সাথে শেয়ার করতে পারে না, মানুষের মনে অনেক গভীর ব্যথা বেদনা থাকে, সেগুলো আমরা যত শেয়ার করব তত মনটা হালকা হবে, আর মন যত হালকা হবে শরীর তত ভালো থাকবে, আমি এটাই মনে করি। তাই জন্য তোমাদেরকে আগে বলছি, এখনই কিন্তু মা বাবা বোনকে কাউকে কিন্তু বলিনি এই ঘটনাটা। সকালবেলা একটু সামান্য সামান্য একটুখানি মন কষাকষি হলো, মানে রাগারাগি হলো, রিজুর সামনেই হয়েছে, বড় ছেলে কিন্তু তখনও ওঠেনি। আর হয়েছে সেটা অতি সামান্য জিনিস নিয়ে, কী নিয়ে জানো? হ্যাঁ, ভিডিও শ্যুট করা নিয়ে। রিজুর বাবাকে বলেছি একটু তুমি ভিডিওটা করে দাও, আমি একটু বন্ধুদের সঙ্গে কথা বলি। ওই যে গাছগুলো তোমাদের দেখালাম, রিজুর বাবা ক্যামেরাটা আড়ে না ধরে লম্বাই ধরেছিল, যার জন্য ছবিটা ভালো আসেনি। আর যদি ভালো না আসে, আমার ফ্রেন্ডসরা বা তোমরা তো ভালোভাবে পিকচারটা ছবিটা পাবে না, বুঝতে পারবে না। তা আমি ওর বাবাকে পরে এসে বলছি তুমি কেমন ছবি নিলে, জাস্ট 2 মিনিট 3 মিনিট ধরতে বলেছি, তুমি কি ক্যামেরাটাও ধরা শেখোনি? ছোট বাচ্চাটা পারে। তো যাই হোক, 2 এক কথা বলে ফেলেছি, খুব রাগ হয়ে গেছে। রিজুর বাবা কিন্তু ঝগড়া করে না, চুপচাপ থাকে। খুব রাগ হয়ে গেছে, বলেছে আমি মোবাইল নিয়ে যাব না, আজকে মোবাইল ফেলেই যাব, ফোন করবা না, যখন খুশি আসবো। আর আমার মাথাটা আরও গরম হয়ে গেছে, ওইসব কথা শুনে বলো মাথা গরম হয়ে যায় না? আমি বাপু ঝগড়া হলো, ধুম করে ঝগড়া হলো, লাফিয়ে ঝাঁপিয়ে উঠলাম, আবার ঠান্ডা হয়ে গেলাম, একদম কুলকুল। যত তাড়াতাড়ি আমার মাথা গরম হয় তত তাড়াতাড়ি আমার মাথা ঠান্ডা হয়ে যায়, কিন্তু রিজুর বাবা ধরে রাখে, ওর রাগটা হচ্ছে ধরে রাখা। আমার মনে হয় ধরে রাখার রাগটা খুব কষ্ট, খুব খারাপ, এই রাগ ধরে রাখতে নেই। যখন হলো আমি তুফানের মতো ঝগড়া করি, একদম তুফান, মানে সাইক্লোন, তারপরে আমি না একদম মাটির মানুষ হয়ে যাই। সত্যি কথা, দেখো আমাকে দেখে বুঝতে পারছো ঝগড়া হয়েছে না? এক মুহূর্তের জন্য কেউ বুঝতে পারবে না, একদম ঠান্ডা হয়ে যায়। কিন্তু এই কারণে ঝগড়াটা হলো, তারপরে কাজে চলে গেল। হ্যাঁ, অনেক করে বলার আমার রিকোয়েস্টে না, ছেলের রিকোয়েস্টে, তার মার রিকোয়েস্টে, মানে শাশুড়ির রিকোয়েস্টে সে মোবাইলটা নিয়ে গেছে। তারপর রিজু মন উদ্বেগ হচ্ছে, আমারও চিন্তা হচ্ছে, আমি তো ফোন করিনি, রিজু ফোন করেছে, তার মা ফোন করেছে, ফোন করে কথা বলেছে, ঠিক আছে নর্মালি কথাবার্তা বলেছে। কিন্তু এই যে বলছি না স্বামী স্ত্রী, ও আমার সত্যি খুব খুব ভালোবাসে। আবারও বলছি, ওর মতো স্বামী যেন আমি জন্মান্তরে পাই, এরকম স্বামী পাওয়া বোধহয় সত্যি ভাগ্যের ব্যাপার। কিন্তু রাগ ঝগড়া অশান্তি তো হবেই, তাই না? এটা তো ন্যাচারাল ব্যাপার। শুধু আকর্ষণ থাকবে বিকর্ষণ থাকবে না, হয় না। আকর্ষণ বিনা বিকর্ষণ হয় না, আকর্ষণ থাকবে তবেই বিকর্ষণ হবে, তাই না? তেমনি ভালোবাসা যেমন থাকবে, ঝগড়া অশান্তি দুঃখ সব কিছুই থাকবে, তাই না? এটা ন্যাচারাল ব্যাপার, যতটা আমরা মেনে নিতে পারবো, স্বাভাবিক হব, ততই আমাদের মঙ্গল। তো আমার সংসারেও সেরকম আজকে ঘটনা ঘটেছে। কিন্তু জানো তো, শিব পার্বতীর মধ্যেও কিন্তু ঝগড়া হয়েছে, মা দুর্গা কিন্তু অনেক রাগ করেছে। ওরম ভোলানাথ পাগলা শিব হলে হবে কি, দুর্গা কিন্তু প্রচণ্ড রাগ করতো, প্রচণ্ড রাগী ছিলেন। শিব ছিলেন মাটির মানুষ, তাদের মধ্যেও কিন্তু ঝগড়া অশান্তি ছিল না, থাকবেই। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি থাকবে না এরকম কখনো হয় না। সংসারে উত্থান পতন, ঝগড়া অশান্তি, হাসি দুঃখ সুখ, সব কিছু নিয়ে আমাদের জীবনের এই সংসার সংগ্রাম, তাই না? একটা সংসার করা মানে সব কিছু থাকবে এর মধ্যে, শুধু সুখ থাকতে পারে না, সুখ নিমিত্ত মাত্র, ক্ষণিকের সময়, দুঃখ স্ট্রাগল কষ্ট, এটাই অনেকটা লেন্দি সময় ধরে কিন্তু স্ট্রাগল করতে হয়, দুঃখ কষ্ট, আর সুখটা আসে অতি সামান্য সময়ের জন্য। কিন্তু আমাদের সবসময় ফাইটিং করে যেতে হবে, অল্পতে ভেঙে পড়লে চলবে না। আবারও বলছি, এই মুহূর্তে জাস্ট 8 ঘন্টা হয়েছে কিন্তু এই ঘটনা ঘটেছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমার ফেসটা দেখছো তো? হ্যাঁ,
এইভাবেই চলতে হবে। ওকেও আমি ফোন করে মানিয়ে নিলাম। পারি না, কারোর সাথে ঝগড়া অশান্তি হলে না নিজের মনের মধ্যে একটা অস্থির ভাব কাজ করে। আর সে যদি আমার পাশাপাশি থাকে, খায় শোয় বসে, সেরকম মানুষের সাথে তো পারবোই না। চোখে দেখা যাচ্ছে না, যার সঙ্গে দেখা হচ্ছে না, তো সে কথা বলছে না, তো ঠিক তাই না? যে আবার সামনে বসে খাবে শোবে, সে ঘুরঘুর করবে, কথা বলবে না, ওইটা একদম পারি না সহ্য করতে। তাই মানিয়ে নিই সবসময় মায়েদের সাথে। এই দেখো, আর জানো তো, ঝগড়া অশান্তি তো সব সংসারেই হয়, আমাদেরও হয়, মাঝে মধ্যেই হয়, কিন্তু ওই যে একতরফা হয়। ওর বাবা মানে রিজুর বাবা, আমার হাজবেন্ড কিন্তু ঝগড়া করতে একদম পারে না। কিন্তু ওই যে বললাম, রাগ সেন্টিমেন্টাল ব্যাপারটা ওর মধ্যে খুব বেশি, বুঝতে পারলে? আমি বললাম না তুফানের মতো ঝগড়া করব, সাইক্লোনের মতো ঝগড়া করব, আবার ঠান্ডা হয়ে যাব, কিন্তু ও রাগ ধরে বসে থাকে। এটা খুব খারাপ। এরকমই হয়, একতরফা ঝগড়া হয়, ঝগড়া করে কোনো মজাই হয় না ওর সাথে। খুব আফসোস হয়, তোর একাই ঝগড়া করছি, একাই বক বক করছি, একাই যা তা বলছি, আর তো কোনো রিপ্লাই আসে না, ও তো কোনো এগেনস্টে কিছু বলে না, সেই জন্য নিজেই থেমে যায়, নিজেই পস্তায়, আবার পরে রাগ ভাঙানোর জন্য তেল মালিশ করতে যেতে হয় বা অয়েল স্প্রে করতে যেতে হয় আমাকেই, কারণ আমি থাকতে পারি না। রাগ করে বাসে ঘুরঘুর করবে, ওটা আমি থাকতে পারি না। তাহলে কী রান্না করছে? এই যে বলেছি ডিম আর পুঁই শাক। চলো, আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, ফ্যানটা ধরিয়ে নেবো। ভালোবাসা থাকবে, মান অভিমান থাকবে, তবেই তো সংসার, তাই না? আর শুধু ভালোবাসা আছে, মান অভিমান নেই, ভালোবাসা কিন্তু জমে না। এই যে ঝগড়াটা হলো না, এরপরে হয়তো ওর প্রতি আমার বা আমার প্রতি ওর ভালোবাসাটা কিন্তু বেড়ে যাবে, দ্বিগুণ বেড়ে যাবে, জানো তো? তবে লাফালাফি মারামারি এরকম অত্যাধিক মারামারি কিছু না, সামান্য সামান্য মাঝে মাঝে একটুখানি কী বলবো, মান অভিমান হওয়া সংসারের জন্য ভালো, মঙ্গলের কথা, তাই না? একরকম সোজা চলা ভালো না, তাই না? ঢেউ আসবে, ঢেউ যাবে, তাই তো? আপ ডাউন, সব কিছুর আপ ডাউন হওয়া দরকার। তো চলো বড় ছেলেকে খাবার দিয়ে আসি, বড় ছেলে ওয়েট করছে। ভাড়াতে দিয়ে এসছি, পুঁই শাকটাও হচ্ছে। তো আরেকটা বলি, যে ইউটিউব আমাদের একটা প্ল্যাটফর্ম দিয়েছে, তো এতে আমরা মানে আমি বিশেষ করে খুব খুশি, কেন জানো? মনের কথা খুলে বলতে পারছি আমরা, তাই না? মনের কথা খুলে বললে কি লাভ লোকসান হয় আমি জানি না, তবে এটা ভালোই বুঝি যে মনটা হালকা হয়। মন হালকা হওয়া মানে শরীর হালকা, শরীর ভালো থাকে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার আগে বলে না, মানসিক রোগীদের মন খুলে কথা বলো। মন খুলে যত আমরা কথা বলতে পারবো, মানুষের সাথে মিশতে পারবো, তত মন ভালো থাকবে। আজকাল তো মন খুলে কথা বলার জায়গা বা মানুষ পায় না, কিন্তু ফ্রেন্ডস তোমাদের পেয়েছি, নিশ্চয়ই তোমরা সকলের কথা শুনবে তোমাদের মহামূল্যবান সময় দিয়ে। অবশ্যই সবাইকে সবার কথা শোনা দরকার। আজকাল শোনার মতো মানুষের হাতে সময় নেই বা মানুষ পাওয়া যায় না, তাই না? ইউটিউব থেকে আমরা কিন্তু এটা পেয়েছি, এই ফ্রেন্ডসগুলোকে আমরা পেয়েছি। আর এই ইউটিউবের যুগে যে আমরা ফ্রেন্ডস পেয়েছি, এই ফ্রেন্ডসগুলো আমাদের অনেকভাবে সাহায্য করে। প্রথমত তারা আমাদের বিপদ আপদে অনেক সাজেশন দেয়, তাই না? অনেক মূল্যবান সাজেশন দেয়। অনেক সময় আমরা অনেক কিছু জানি না, তাই না? মানুষ এক জীবনে অনেক কিছু জানতে পারে না, তো ফ্রেন্ডসরা আমাদের অনেক উপদেশ দেয় বা অনেক সাজেশন দেয়। মহামূল্যবান সাজেশন কিন্তু আমরা তাদের থেকে পেয়ে থাকি, যা আমাদের জীবনে প্রতি মুহূর্তে দরকার, আর খুব উপকার হয় এইসব সাজেশনগুলো, তাই না? অবশ্যই ফ্রেন্ডসরা আমাদের পাশে সবসময় থাকবে। এই দেখো, বিস্কুট নিয়ে বসে পড়েছি। এটা হলো ব্রিটানিয়া নিউট্রি চয়েস। এটাতে তোমরা জানো প্রচুর পরিমাণে ফাইবার আছে, আর ফাইবার খাওয়া তো পেটের জন্য খুব ভালো। আমার এইটা ফাইবার ওয়ালা বিস্কুট, আর তার সঙ্গে খেতেও খুব ভালো। আমার এই বিস্কুটটা খুব পছন্দ। আর এটা হলো গুড ডে। গুড ডেটা হালকা মিষ্টি মিষ্টি, এটাও ভালো লাগে। এটা হলো চা দিয়ে খাওয়ার জন্য, আর এটাও চা দিয়ে খাওয়ার জন্য। এটা চা দিয়ে খেলে খুব টেস্টি লাগে, আমার এটা চা দিয়ে খেতে সবসময় ভালো লাগে। কিন্তু আমার এই বিস্কুটটা, এই দুটো বিস্কুট থেকে সব থেকে বেশি এইটা ভালো লাগে। এতে গুড ডে নিউট্রি চয়েস বিস্কুট খুব ভালো লাগে আমার এটা খেতে। এতে ফাইবার আছে, পেটের জন্য ফাইবার খুব ভালো, আর খেতেও অসাধারণ। আমার এটা খেতে খুব ভালো লাগে। আর বাবা এটা কাল যেই এনেছিল, আমি সিল পুরো খুলে ফেলেছি। আমি এটা পুরো খুলে ফেলেছি, বাবা কাল যেই এনেছিল। আমার এই বিস্কুটটা খুব ভালো লাগে। মাবলিট করে রেখে দিয়েছি, আর এখন বিস্কুটটা ঢালবো। কিছু বললো মা নিউট্রি চয়েস বিস্কুটটা ঢালো, তাহলে আর সত্যি এই বিস্কুটটা খুব উপকারী, যেমন ফাইবার আছে আর খেতেও খুব ভালো, মানে আমাদের তো ভালো লাগে। বেশিরভাগ টাইম আমরা এই নিউট্রি চয়েস বিস্কুটটাই নিয়ে আসি। তাহলে এটা ঢেলে ফেলি। এটা শুধু খাওয়া যায়, চা দিয়ে খাওয়া যায়, সব কিছু দিয়ে কিন্তু খাওয়া যায়। ঢেলে ফেললাম।
আর অনেকটাই সময় লাগবে, সেই ফাঁকে আমি বাসনগুলো মেজে নিই। তাহলে সকালবেলা রিজুর বাবার সাথে মানে সাইক্লোনের মতো, তুফানের মতো ঝড় হলো, আবার ঝড় শান্ত হয়ে ঠান্ডা হয়ে গেল। তাহলে পরে তাই না, সংসার এরকমই হয়, উত্থান পতন, ঝগড়া, অশান্তি, সুখ দুঃখ সব কিছু নিয়ে সংসার। আর এই ফাঁকে আমি বাসনগুলো মেজে নিই, তাহলে পরে। আর জানো তো ফ্রেন্ডস, মা বাবা বোনদের কথা এখন আমি ওদেরকে কিন্তু এই ঝগড়া অশান্তির কথা কিচ্ছু বলবো না কিন্তু, কারণ শুধু শুধু মা বাবার বয়স হয়েছে, টেনশন করবে, ভালো কথা আনন্দের কথা সবসময় শেয়ার করতে হয়। খুব মারাত্মক বিপদ অশান্তি না হলে যতটা পারা যায় ততটাই নিজের মধ্যে সহ্য করার চেষ্টা করি, কারণ জানিয়ে কি হবে, শুধু শুধু তারা টেনশন করবে, মন খারাপ করবে, তো না বলাই ভালো। তবে হ্যাঁ, আমার ভিডিওটা যখন পোস্টিং হবে, যখন দেখবে তো তখন জানতেই পারবে। তো ঠিক আছে, ম্যানেজ করে নেবো, কোনো ব্যাপার না। এরকম হতেই পারে, সব সংসারে এরকম হয়, স্বামী স্ত্রীর মধ্যে সংসার থাকলেই, সংসার করতে আসলে থালা বাসনে ঠোকাঠুকি সব কিছুই হবে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের যত্ন নেবে। তো আজকের মতো টাটা। আর কি করতে হবে, বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে হবে। আর সকলের পাশেই থাকতে হবে, সবার ভিডিও সার্চ করতে হবে, দেখতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তো আজকে আসি, টাটা। টাটা। তরকারি দুবেলার জন্য।